الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى في موضع آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه الترمذي. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই এক মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন অভূত দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত পছন্দ করেন, এত মহব্বত করেন, এত দয়া করেন, যা কখনোই শেষ করার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার 100টি ভাগ রয়েছে। 100টি ভাগ করার পর এক ভাগ পৃথিবীতে বিভিন্ন প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন, যার ফলে মা তার সন্তানকে জীবন দিয়ে হলো রক্ষা করতে চায়। একটা গরু তার বাছুরকে, তার বাচ্চাকে কখনো আঘাত দিতে চায় না। যদি তার পায়ের নিচে যায়, তারপর সে পা আলো করে রাখে, সে তার বাচ্চা পায়ে বাচ্চার শরীরে পাড়া দেয় না। যদি সে তার বাচ্চা ঘর থেকে বের হয়ে অন্য কোথাও যায়, তখন সে বাচ্চার জন্য সাপোর্ট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের যে এই রহমতের দয়ার যে 100টা ভাগ রয়েছে, তার মধ্যে একটা ভাগ এই পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। যার কারণে এই বনের মধ্যে যে হিংস্র প্রাণীগুলো রয়েছে, যেমন হিংস্র প্রাণীরা অন্য অন্য প্রাণীদেরকে খেয়ে ভক্ষণ করে, তার জীবন ধারণ করে। যখন দেখা যাচ্ছে যে তার বাচ্চা কোনো হিংস্র প্রাণী খাওয়ার জন্য সে আক্রমণ করেছে, তখন ওই মা প্রাণীটি ওই বাচ্চাকে রক্ষা করার জন্য তার জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। আমি একটা ভিডিও দেখলাম যে একটা মহিষের বাচ্চা, তাকে আক্রমণ করেছে, বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই বাচ্চাকে রক্ষা করার জন্য, যে তার জীবনটা যে বিপন্ন হতে পারে, তার জীবনটাও যেতে পারে, সেদিকে ভ্রক্ষেপ না করে সে ওই তার বাচ্চাকে রক্ষা করার জন্য সেই সিংহের পেছনে আক্রমণটা শুরু করেছে। এক পর্যায়ে সে তার বাচ্চাকে সে রক্ষা করতে পারলো না, এমনকি সে নিজের জীবনটাও ওই বাচ্চার সাথে দিয়ে দিল। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেন এবং কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে পরিপূর্ণভাবে সেই দয়া দিয়ে, স্নেহ দিয়ে আমাদেরকে বিচার কার্য করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাওনিত শান্তি দ্বারা বর্ষিত, যে মুহাম্মদের সংস্পর্শে এসে পশুর ন্যায় মানুষকে লোকী হয়েছিল, স্বর্ণের মানুষে রূপায়িত হয়েছিল। তিনি এমন একটা পরম্পরা যুগে এসেছিলেন যেখানে মানবতা বলতে কিছু ছিল না। নিজের সন্তানকে পিতা হয়ে জীবনটা কবর দিত, মানুষের অত্যাচার করত, নারীদের কোনো মূল্যায়ন ছিল না। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই সমস্ত অমানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে প্রেরণ করে সেগুলোকে সুবহান রূপে রূপায়িত হয়েছিল। সেই মহামানবের প্রতি আমরা
আবারও শান্তি ধারা বর্ষণ করি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তাওফীক দান করেন, তাহলে আমি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা রেখে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তৌফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো বিষয়কে ফরজ করে দিয়েছেন, যেগুলো আমাদের করা বাধ্যতামূলক করতেই হবে। যেমন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আবার রমজান মাসের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাদের উপর যাকাত ফরজ, তাদেরকে যাকাত যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। এভাবে অনেক ফরজিয়ত রয়েছে। তাই এমন একটা ফরজ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমরা জানি যে ফরজ, কিন্তু আমরা গুরুত্ব দেই না। আমরা এড়িয়ে যাই, এই গুরুত্বটাকে আমরা মূল্যায়ন করি না। অথচ ফরজ জিনিস আমরা মূল্যায়ন করি না। সেটাই হচ্ছে দিন এলে অর্জন করা বা শিক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন যে অবতীর্ণ করেছেন, তার মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে ইকরা, পাঠ করুন। তাহলে সর্বপ্রথম কথা যেটা এসেছে কোরআনে এবং বহির সূচনা যেটা, সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। পড়ার কথা সর্বপ্রথম এসেছে, এর আগে কোনো কথা আসেনি। তাহলে এখানে আমলের সিগাটি বলা হয়েছে ইকরা, আপনি পাঠ করুন। তাহলে এই ইকরাতে আমল যেটা বলা হয়েছে, এখানে দিনই গেলে অর্জন করা কি প্রত্যেকটা মুসলমানের জন্য খরচ। অথচ আমরা এই খরচটাকে এড়িয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লৌকিক প্রাপ্তর বয়স হয়ে গেল, তখন তিনি একান্ত থাকা অবস্থায় থাকাকে পছন্দ করে নিলেন। তিনি একাই থাকার জন্য, একক গ্রামে একাই বসবাস করার জন্য তিনি হীরা গুহায় আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তিনি অবস্থান করতে লাগলেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হয়ে গেলেন। এমন একটা আদমি তিনি আসেন, তিনি ভয় পেয়ে গেলেন। আসার পর মুহাম্মদকে বললেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করুন, আপনার প্রতিপালক যিনি সৃষ্টি করেছেন। হে নবী, আপনি পাঠ করুন, বলুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রধান যদি আমাদের মাঝে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ আমাদের বিধান আছে সর্বপ্রথম কথা হচ্ছে পাঠ করা, পড়া। অতএব আগে পড়তে হবে, তারপর করতে হবে। সৎ ছেলে আপন না দেখলেও আর কিছু হয়।
তাহলে এটা বোঝা যাচ্ছে যে পড়ার সাথে সাথে লেখা অর্জন করতে হবে। লেখালেখি করা হয়নি আমার জন্য ভালো। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم রাওয়াহু তিরমিজি। দ্বীনি ইলম শিক্ষা বা দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। যেমন আমাদের উপর নামাজ ফরজ, সিয়াম ফরজ, তদ্রূপভাবে আমাদের জন্য দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অথচ আমরা এই দ্বীনি ইলম শিক্ষা না করে আমরা বারোটা সময় নষ্ট করতেছি। যে জিনিসটা আমরা আমাদের জন্য ফরজ করা হয়েছে অথচ সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। জ্ঞান অর্জন ছাড়া আপনি যতই ইবাদত করেন না কেন আপনার ইবাদতটা অসম্পূর্ণ হয়ে থাকবে। কারণ আপনি জানেন না কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কখন সিয়ামের সিয়াম করতে হবে, কখন ইফতার করতে হবে, আপনি কিছু জানেন না। আপনি কিভাবে সিয়াম পালন করবেন, আপনি নামাজ কিভাবে পড়বেন এটা জানেন না, আপনি কিভাবে সালাত করবেন আর কিভাবে আপনার সালাত কবুল হবে। অতএব আমাদেরকে আগে যখন আমরা যে ইবাদতটা করতে যাবো তখন আমরা সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা আগে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, হাল ইয়াস্তামিল লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না, কোন একটা ব্যক্তি এক জিনিসের সম্পর্কে জানলো আর অপর একটা ব্যক্তি সে জানলো না, দুজন কি কোনো সমান হতে পারে? কখনো সমান না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী আপনি বলে দিন যারা জানে বা অভিজ্ঞ ব্যক্তি আর যারা অনভিজ্ঞ ব্যক্তি তারা কি সমান হতে পারে? তারা কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে চক্ষুষ্মান ব্যক্তি আর অন্য ব্যক্তি কি সমান হতে পারে? যেমন একটা চক্ষু আছে, যার চক্ষু রয়েছে সে সমস্ত কাজ করতে পারে, সমস্ত চলাফেরা করতে পারে। আর যে ব্যক্তি অন্ধ সেই অন্ধ ব্যক্তি কিছু করতে পারে না, এমনকি যে সাথে নিজের একটা কাজ করে সেটা পারে না। অতএব চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। অনুরূপভাবে যারা জানেওয়ালা, যারা জানতে জ্ঞানী তারা সমান হতে পারে না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আবার বলেছেন যে ইলমের এতটা গুরুত্ব যে জানা ব্যক্তি যেমন অজানা ব্যক্তি সমান হতে পারে না, আমরা চক্ষুষ্মান ব্যক্তি চোখওয়ালা ব্যক্তি যেমন অন্ধ ব্যক্তি সমান হতে পারে না, তবু আমাদেরকে যারা দ্বীনি অর্জন করতে হবে তারা অন্যান্য ব্যক্তি থেকে উত্তম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। হাদিসটি উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, তারাই হচ্ছে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমরা এই আমাদের আপনার এই গ্রামের ফকিরপাড়া, আপনারা একটা গরিব করে দেখেন যে এই ফকিরপাড়া এলাকায় কয়জন কোরআন পড়তে পারে কত পারে না। আমার তো মনে হয় না যে 90% লোক কোরআন পড়তে পারে না। তাহলে আমরা মুসলমান, আমাদের কোরআন পাঠ করা ফরজ। যে ব্যক্তি কোরআন মুসলমান হয়ে কোরআন পড়তে পারে না এই মতো ভদ্রতা দিয়ে দেবে। যে ব্যক্তি মুসলমান হওয়ার পর কি করতে পারে না, কোরআন পড়তে পারে না, অথচ কোরআনের একটা হরফ পাঠ করলে কমসে কম 10 নেকি পাওয়া যায়। আলিফ বলে 10 নেকি, বা বলে 10 নেকি, তা বলে 10 নেকি, 29টা হরফ এখানে পাঠ করা হবে। তখন আপনি হিসাব করেন কত নাম্বার, কত সব হচ্ছে। আর যে মুসলমান এই কোরআন পড়তে পারে না তার মতো ভদ্রতা আমাদের আছে বলে মনে হয় না। তাহলে দেখেন যেহেতু আমাদের উপর দ্বীনি ইলমটা ফরজ, তাহলে আমরা এই কাজটা থেকে আমরা কেন গাফিল আছি? যদিও 10% কোরআন পড়তে পারে, 100 জনের মধ্যে 10% আমরা কোরআন পড়তে পারে, যদি পড়তে পারে তাহলে সেটা আবার সত্য না, ভালো পড়তে পারে না। এজন্য আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করা অত্যধিক আবশ্যক।
এই দিনই এলেম সম্পর্কে এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله خيرا يحبه فيه মুত্তাফাক আলাইহি হাদিসটি বুখারী ও মুসলিম উভয় বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান তাকে তিনি এলেম দান করেন তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চায় যে কোন ব্যক্তি তিনি এর অর্জন করতে পারে না একমাত্র আল্লাহ যাকে চাবেন আল্লাহ যাকে পছন্দ করবেন সেই তিনি এর অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন তার পবিত্র করার পর সেই কাজ করতে পারবে আর যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন না সে কাজ করতে পারবে না অনেক সময় দেখা যায় যে কোরআন পড়া শিখেছে অথচ তার কোনো করে না পাঠ করতে পারে না কোরআন পড়া শিখেছে কিন্তু পরে আর কোরআন ভুলে গিয়েছে আর করতে পারে না কেন কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করে যার ভালো চান তাকেই তিনি এর দান করেন তাহলে তিনি এর সবার আগে চলবে না তাহলে আমি মুসলমান আমি আল্লাহর বান্দা হয়ে আমি আল্লাহ আমাকে পছন্দ করলেন না তার পবিত্র কালাম পড়ার জন্য রাসূলের হাদিস পড়ার জন্য আমাকে পছন্দ করলেন না এটা কি হতে পারে এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এর সর্বদাই কামনা করতে হবে যে আল্লাহ আমাকে দিনের এলেম দান করো দিনের এলেম দান করো দিনের বুঝ দান করো তাহলে না আমরা দিনের এলেম অর্জন করতে পারবো আপনারা যদি আলেম আমাদেরকে হওয়া আবশ্যক আলেম অবশ্যই না হতে হবে যদি আপনি না হতে পারেন কমপক্ষে আপনার ছেলেকে আপনি আলেম না অথবা মেয়েকে আপনি আলেম হবেন না কারণ আমরা এদিকে খেয়াল করি যে আমরা আবার কি করি আমাদের ছেলে সন্তানদেরকে দিয়ে এলেম শিক্ষা দান করি কিন্তু আমাদের মেয়েদেরকে আমরা এলেম দান করি না অথচ এক প্রবীণ বলেছেন একজন মনীষী বলেছেন যে তোমরা যদি আমার নিকটে একটি শিক্ষিত জাতি চাও তোমরা যদি আমার নিকটে একটি উন্নত জাতি চাও একটা শিক্ষিত জাতি চাও তাহলে আমাকে একটা শিক্ষিত মা দাও অথচ আমরা ছেলেদের ক্ষেত্রে আমরা কি করতেছি লক্ষ লক্ষ আদায় করতেছি কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিছু করতেছি না অথচ মেয়েদের এমন একটা ভূমিকা রাখে এই সন্তান নষ্ট হওয়ার কারণে আমরা তো ছেলেরা আমরা সংসারে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ত থাকি আমরা সন্তানের কারণটা প্রতিফল দিতে পারি না এই জন্য মেয়েদেরকে শিক্ষিত করে নিজেদের সন্তানকে শিক্ষিত করার জন্য নিজেদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমাদেরকে আমাদের মেয়েদেরও প্রতি দায়িত্ববান হওয়া মেয়েদেরকে সুশিক্ষিত শিক্ষা দেওয়া আমাদের একান্ত কর্তব্য কারণ একটা মেয়ের কাছে মায়ের কাছে একটা বাচ্চা সর্বোচ্চ শিক্ষা লাভ করে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হলো মা সর্বপ্রথম মায়ের সন্তান শিখে আলিফ বা তা সা এখানে শিখে সর্বপ্রথম মায়ের কাছে শিখে না আগে শিক্ষকের কাছে যায় সর্বসরা এখানে শিখে সর্বপ্রথম মায়ের কাছে শিখে কারণ মায়ের যদি পড়তে না পারে তাহলে বাচ্চাকে শিখাবি এজন্য আমাদের মেয়েদের প্রতি আরো দায়িত্বশীল হতে হবে আমাদের মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক এখন মহিলা মানুষ হচ্ছে আমরা আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে আমরা মাছা শিক্ষা শিক্ষিত করতে পারি এখন বিশেষ করে আমাদের মাছা শিক্ষা বা শিক্ষা নেই এমন একটা উন্নত হয়েছে যেখানে এই মাছা শিক্ষার ব্যাপারে আমাদের সেখানে কি করা হয় আরবি শেখানো হয় সাথে সাথে আবার আরবির মতো গুরুত্ব দিয়ে বাংলা অঙ্ক ইংলিশ শিক্ষা দেওয়া হয় অর্থাৎ যে ছাত্ররা মাছায় ভালোভাবে লেখাপড়া করবে সে অল স্কয়ার অর্থাৎ বাংলা অঙ্ক ইংলিশ আরবি সব দিক দিয়ে সে পারদর্শী হবে আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না বাংলাদেশের যে আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে নামকরা এবং বড় বিশ্ববিদ্যালয় এই বড় বিশ্ববিদ্যালয়ে
বর্তমানে মাঝা ছাত্ররাই ইংলিশ পাচ্ছে, ইংলিশ সাবজেক্ট পাচ্ছে, অর্থাৎ সর্বপ্রথম এরাই রেজাল্ট করতেছে। যারা, আমি কিন্তু দুর্নাম করতেছি না, যারা অন্যান্য এলাকার অন্যান্য ইয়া থেকে এসেছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, যেমন জেনারেল শিক্ষিত আস্তে আসতেছে, তারা কিন্তু এখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চাপ পাচ্ছে না। আমাদের এই মাঝা শিক্ষার ছাত্ররাই তারা এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে চাপ পাচ্ছে, এমনকি ইংলিশ পড়ার জন্য তারাই এখন চাপ পাচ্ছে বেশি। তাহলে আমরা এই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমরা এত পিছিয়ে কেন? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষা করতেছি কেন? আমাদের প্রায় প্রতি এলাকাতেই হেফজে মাদ্রাসা রয়েছে, তাছাড়া আবার ইন্টার গার্ডেনও রয়েছে। যেমন আমি আমার মধ্যে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কাজ করতেছি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আস্তে আস্তে মহিলা মাদ্রাসার দ্বারা সুন্দর করবো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমরা আমাদের ইসলামকে জানার জন্য আমাদের নিজে তো আলেম হতে পারিনি, আমাদের সন্তানদেরকে দিনী ইলম শিক্ষায় শিক্ষিত করি। কারণ যে সন্তানের মধ্যে আপনার দিনী ইলম রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, এই ব্যক্তি, এই সন্তানটি বড় হয়ে কখনো সে তার মা বাবাকে অবহেলা করতে পারে না। আজকে বাংলাদেশে প্রায় 95% মানুষ মুসলমান। এই দেশে কিভাবে বৃদ্ধাশ্রম করে ওটাকে আশ্চর্য করি। বিদেশি কালচার এখন আমাদের বাংলাদেশে এসেছে কেন? আপনারা লক্ষ্য করে দেখেন, এই বৃদ্ধাশ্রম তারা গড়ে তুলেছে, আর যেখানে বৃদ্ধাশ্রমে যারা আছে, কয়েকজন আলেমের সন্তান আছে, কয়েকজন আলেমের বাপ মা সেই বৃদ্ধাশ্রমে রয়েছে, আপনি খুঁজে নেওয়ার পার পাবেন না। আর অথচ বৃদ্ধাশ্রমে আপনি যে দেখেন সেই কোটিপতি যারা সেই ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, স্বামী মেয়ে উভয় কি করে চাকরিরত, তারা আর ওই সবুজ বা পিতা মাতাকে দেখার সময় পায় না, এই জন্য তারা কি করে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অথচ একটা আলেম দিনদার একটা ছেলে তার বাপ মাকে কখনো, যতই কষ্ট হোক না কেন, তার বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। যদি তার কামাই নাও থাকে, লবণ দিতে হবে, বাপ মার সাথে সঙ্গে নিয়ে এসে খাবে। তাহলে আমরা কোথায় পড়েছি? আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম হবে কেন? যেখানে 95% মুসলমান, সে দেশে বৃদ্ধাশ্রম কেন হবে? কারণ আমাদের একটাই ভুল, সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা দিনের শিক্ষা শিক্ষিত করতেছি না। এতদিন আমরা ভাবতাম যে মাদ্রাসা করলে শুধু ফকির দিতে হবে, ভিক্ষা করে খাবে। এটা একদম ভুল কথা। এখন আপনি যদি আপনার সন্তানদেরকে শিক্ষিত করতে চান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান, জ্ঞানী বানাতে চান, তাহলে অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসা দিতে হবে। তাছাড়া আপনার সন্তান কখনো শিক্ষিত হতে পারে না। কারণ আপনি অন্য কোনো শিক্ষা বিষয়কে ব্যাখ্যা করেন, আপনার তারা আমাকে বলতে হবে না। এখন স্কুল মাদ্রাসা, স্কুল যে কাঠিন মাদ্রাসা অথবা স্কুল যেগুলো রয়েছে, সেগুলো এখন স্কুলে কোনো লেখাপড়া হয় না, যা সত্যতা বলতেছি। সব এখন গিয়েছে কোচিংয়ে। আরে বিদ্যালয় থাকার কারণে কোচিং কেন হবে? বিদ্যালয় যেখানে ক্লাস হয়, ক্লাসের পর ক্লাসে হবে না, অথচ সেখানে আবার নতুন করে আলাদা টাকা খরচ করে আমাদেরকে সন্তানদেরকে কোচিং দেওয়া হচ্ছে কেন? যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার তাদের বেতন দিচ্ছে, অথচ সেখানে কোনো লেখাপড়া হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আমাদের গাফিলতি। আপনি আপনার সন্তানকে জেনারেল পড়াচ্ছেন, আপনার সন্তান ইংলিশ অথবা বাংলা শিখতে হবে, কিন্তু আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করবেন, তখন আপনার সন্তান বাংলা, অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান সাথে আবার আরবি পরিপূর্ণভাবে গড়ে উঠেছে। তাহলে আমরা এত দ্রুত থাকা সত্ত্বেও আমরা আমাদের সন্তানদেরকে কেন আমরা মাদ্রাসা থেকে বিমুখ করতেছি? আমি যখন গ্রামে মাদ্রাসা ছাত্রদের সম্মেলনে যাই, অনেকে বলে মুসলমানের সন্তান বলে যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবোই না। এই লোকের সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কাজে রাখবে?
কি আছে, অথচ মুসলমান। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে, একটা 5 বছরের বাচ্চাকে আপনি মাদ্রাসা ভর্তি করে দেন, মেয়ে হোক বা ছেলে হোক, দেখেন আপনার মেয়ে, আপনার ছেলে অথবা মেয়ে 5 বছরের একটা বাচ্চা ঘুমানোর দোয়া বলবে, আবার ঘুম থেকে জাগানোর দোয়া মুখস্থ বলবে, আবার বৃষ্টি এলে কি দোয়া বলতে হয় সব বলতে পারবে, বাড়ি থেকে বের হওয়ার জন্য কি দোয়া বলতে হয় সব বলতে পারবে, বাড়িতে প্রবেশ করার জন্য কি দোয়া বলতে হয় সব বলতে পারবে। আপনার যখন বাড়িতে প্রবেশ করবেন, সাথে সাথে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার 5 বছরের বাচ্চা আপনাকে সালাম দেবে। যেখানে সালাম আদান প্রদান হয়, দোয়া আদান প্রদান হয়, সেখানে আল্লাহর রহমত ছাড়া কি হতে পারে? আমি গল্প করতেছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 সন্তান দিয়েছে, 2 মেয়ে সন্তান দিয়েছে। আমি আগে নিয়ে করে রেখেছিলাম যে আমার যখন যে সন্তানই হোক না কেন, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 মেয়ে সন্তান দিয়েছেন। আপনাদের দোয়ায় আমার বড় মেয়ে বর্তমানে দাওরা হাদিসে পড়তেছে, এবারে দাওরা পড়তেছে। এই গত যে এসএসসি পরীক্ষাতে আমার মেয়ে গোল্ডেন ক্লাসে উত্তীর্ণ হয়েছে। আর এখন রাজশাহী আসাদুল্লাহ গালিবের মাদ্রাসায়, আসাদুল্লাহ গালিবের মাদ্রাসায় দাওরা হাদিসে পাঠরত অবস্থা হয়েছে। আর ছোট মেয়েটা আমার, আমি যেখানে শিক্ষকতা করতেছি সেখানে আমার মেয়ে প্লেগ্রুপ করতেছে। আমার মেয়ে আমার সঙ্গে আমার স্কুলে যাতায়াত করে, আমাকে অনেক সময় সম্পর্ক দেয়, আব্বু আমাদের বাড়ি থেকে বের হলাম, 5 বছরের বাচ্চা আমাকে সম্পর্ক দিচ্ছে, আব্বু বাড়ি থেকে যে বের হলাম, বাড়ি থেকে বের হওয়া তো আপনি করেছেন। দেখেন আমি পরীক্ষিত, আপনি করে আপনার বাচ্চাকে বাচ্চা নিয়ে দেখেন, আপনাকেও শিখাবে। আমার মেয়ে যখন 4 বছর বয়স, ছোট বাচ্চারা, একদিন রাত 3টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, আমার পাশে শুয়ে আছে, এমন সময় জেগে উঠে বলতেছে, আব্বু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দোয়া বলতে হবে। আমি বললাম ঠিক আছে বলো। তখন বলছে আল্লাহ ওয়াসি ইবন নাফিয়া, পড়তে পড়তে আর ঘুম আসে। এই যে একটা আদর্শ, এই যে একটা শিক্ষা, আপনি আপনার সন্তানকে দিয়ে দেখেন, আপনার সন্তান আপনাকে কখনো অবহেলা করবে না। ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে হোক কি হয়েছে, আপনি মেয়েকে আহ্বান করেন না, আপনার মেয়েকে আপনি আহ্বান করেন। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উচ্চ শিক্ষা শিক্ষিত করে দিনের আলেমা এবং খাদেমা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান খরাজা ফি তরিকি, যে ব্যক্তি কোন রাস্তায় বের হলো, ইয়াতাবিসু ফিহি ইলমান, সেই রাস্তা কি করবে, ইলম অন্বেষণ করবে, শিক্ষা অর্জন করবে, দ্বীনি ইলম শিক্ষা করবে। এই রাস্তায় যে ব্যক্তি বের হবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে থেকে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোন রাস্তায় বের হলো দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, সে আল্লাহর পথে থেকে গেল, অর্থাৎ সে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থেকে গেল। তাহলে এই যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হবে, সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর পথে থেকে যাবে। তাহলে অন্য কোনো বিদ্যার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাহলে এই সন্তান যদি বিদ্যা অর্জন করতে গিয়ে, দ্বীনি ইলম অর্জন করতে গিয়ে তার হায়াত বা মৃত্যুবরণ করে, তাহলে সে কি হবে, আল্লাহর পথে মৃত্যুবরণ করবে। তাহলে আমরা এত মুসলমান, এত বুঝি, কিন্তু আমরা আমাদের লাভ যেটা সেটা আমরা বুঝতেছি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি কোন রাস্তায় বের হলো তিনি ইলম শিক্ষা করার জন্য, সাহারাল্লাহু তরিকান ইলা জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথকে সহজ করে দেন। যে ব্যক্তি তিনি ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হলো, শিক্ষা করার জন্য কোন রাস্তায় চললো, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। তাহলে যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হলো, সে জান্নাতের পথে বের হলো। তাহলে আমরা আরো বুঝতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কি গুরুত্ব দিচ্ছেন, এত ফজিলত দিচ্ছেন, অথচ আমরা এই দ্বীনি ইলম শিক্ষার ব্যাপারে অনীহা প্রকাশ করতেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটা আমল বেঁচে থেকে যায়। একটা হলো সাদকাতুন জারিয়াতিন, সাদকা জারিয়া। যেমন একটা আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা মসজিদ করে দিলেন, একটা রাস্তায় গাছ কেটে দিলেন, একটা মসজিদ রাস্তার পাশে একটি টিউবওয়েল বসিয়ে দিলেন মানুষকে পানি পান করার জন্য। এভাবে জনকল্যাণমূলক যত কাজ রয়েছে সবগুলোই হচ্ছে সাদকা জারিয়া। এই কাজগুলো যতদিন ব্যবহার হবে, যতদিন থাকবে, ততদিন আপনি কবর থেকে যারা কাজে পেয়ে থাকবেন। আর আপনি যে এলেনটা শিক্ষা গ্রহণ করেছেন, আমি যে এলেনটা শিক্ষা করলাম, এই শিক্ষাতে আমরা নিজে আমল করলাম এবং অপরকে শিক্ষা দিলাম। দেওয়ার কারণে ওই যে এমন একটা এলেন ছিলেন যে এলেনটা দ্বারা উপকার করা হয়। অর্থাৎ একজন আরেকজনকে শিখাচ্ছে, একজন আরেকজনকে শিখাচ্ছে এভাবে, অর্থাৎ শিক্ষার ধারা। আওয়ালাদেন সালেহিন ইয়াদুলাহু, আর নেক সন্তান, নেক সন্তান আজকে হচ্ছে সাদকা জারিয়া। তাহলে নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন নিকটে করবে, তখন সে যখন চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া বরকতে আপনার সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। তাহলে আমরা বুঝতেছি যে আমাদেরকে পৃথিবীতে নেক সন্তান ছেড়ে দিতে হবে। তাহলে সন্তান লালন পালন করার দায়িত্ব কার? সুপথে চালানোর জন্য দায়িত্ব আপনার, সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, আর কাল কিয়ামতের ময়দানে আপনার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আপনি পিতামাতা হয়েছেন, আপনি বাড়ির অভিভাবক, আপনার সন্তান কি শিক্ষা করতেছে, আপনার সন্তান কোথায় পথ চলতেছে, কোন পথে যাচ্ছে, আপনি কিছু খেয়াল করলেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হবে এই আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা না করা পর্যন্ত, আপনাকে উত্তর না দেওয়া পর্যন্ত, আপনি উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে এক পা উঠতে দেবে না। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে নিজেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে আমাদের কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করা হবে আমাদের দায়িত্ব সম্পর্কে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন। তাহলে আপনার সন্তানের দায়িত্বশীল আপনি, আপনার স্ত্রীর দায়িত্বশীল আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান নামাজ পড়তেছে না, কোরআন পড়া শিখতেছে না, অথচ আপনি কিছু বলতেছেন না, তাহলে আপনি কি দায়িত্ব পালন করলেন? হ্যাঁ, আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দেব, কারণ জেনারেল শিক্ষার প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে? ডাক্তারের প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে। যেমন এই মসজিদটা তৈরি করতে ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে। যে এখন আপনি আপনার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার না পড়ান, তাহলে তো এই বিল্ডিং করা সম্ভব না। এই জন্য আমাদেরকে জেনারেল শিখতে হবে। কমপক্ষে হলো মেট্রিক পর্যন্ত, অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত আপনাকে আপনার সন্তানকে দিনী ইলম অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে হবে। তারপরে আপনি আপনার সন্তানকে বিজ্ঞানী বানান, আর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ প্রতিটি জিনিস দরকার রয়েছে। তাহলে আমাদের কর্তব্য আমাদের সন্তান কিভাবে লেখাপড়া করতেছে। এখন আপনি আপনার সন্তানকে মাসায় ভর্তি করলেন, তিনি বাচ্চা দিলেন, এখন আপনার সন্তান কিভাবে লেখাপড়া করতেছে এই দায়িত্ব আপনার। অভিভাবকের দায়িত্ব কি? আপনি আপনার সন্তানকে মাসায় দিয়েছেন, আমি তো মাসা দিচ্ছি, মাসায় দিয়েছি, বেতন দিচ্ছি, সমস্ত টাকা দিচ্ছি, বেতন দিচ্ছি, তাহলে আমার সন্তানের লেখাপড়া হবে না কেন? এটা কখনো সম্ভব না। আপনি আপনার সন্তানকে মাথা দিয়েছেন ভালো কথা, কিন্তু সাথে আপনাকে তদারকি করতে হবে আপনার সন্তান কতটুকু শিক্ষা করতেছে। আপনার সন্তান আজকে কি শিক্ষা গ্রহণ করলো এটা আপনাকে শুনতে হবে, তাহলে আপনার সন্তানের জীবন ভবিষ্যতে উজ্জ্বল হবে। তাছাড়া আপনি আপনার শিক্ষকের উপরে আপনি ভরসা করতে পারেন না, আমি আমার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছি, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমার সন্তানকে লেখাপড়া করতেছি, কিন্তু আপনি কোনো তদারকি করলেন না, আপনার এই সন্তান কখনো ভালো হবে বলে আমার মনে হয় না। যখন আপনি আপনার সন্তানকে তদারকি করবেন, আপু বা আম্মু তুমি যে আজকে স্কুলে গিয়েছিলে, মাদ্রাসায় গিয়েছিলে, কি করেছো এখন শোনাবো দেখি,
যখন আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি তখন তার জানা থাকলে কি হবে, সে বলতে পারবে। যদি জানা না থাকে আপনিও জানতে বলবেন না আমার সন্তান ভালো লাগা করেনি, আর আপনার সন্তান বুঝতে পারবে না আমার পিতা আমাকে, আমার মা আমাকে বলতেছে, বলে আমাকে করতে হবে। আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেন, কিন্তু আপনার ততদিন করবেন না, এটা আপনার দায়িত্ব হতে হবে, কারণ ভালো না। এই জন্য আমাদেরকে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার পাশাপাশি আমাদেরকে তদারকি করতে হবে যে আমার সন্তান কত শিক্ষা শিক্ষিত হচ্ছে। প্রতিদিনের পর আপনি প্রতিদিন শোনেন, যেদিন করতেছে ওদিন কি করবো আপনি শোনেন, তাহলে আপনার সন্তান সুশিক্ষা শিক্ষিত হবে। এছাড়াও এখন পর্যন্ত আপনি আমার সন্তান বাইরে থাকতেছে, তাহলে আপনি কিভাবে তদারকি করবেন? তখন আপনি আপনার সন্তানকে একটা সুন্দর একটা ডায়েরি কিনে দেন। ডায়েরি কিনে দেওয়ার পর বলবেন, আপু বা আম্মু তুমি তো বাইরে থেকে লেখাপড়া করতেছ, তুমি প্রতিদিন কি লেখাপড়া করো এর একটু সারাবার মতো এখানে লিখবে প্রতিদিন। আর এটা প্রতি মাসে অথবা যখন তুমি বাড়িতে আসবে আমাকে দেখাবে। যখন আপনি এই পদ্ধতিটা করতে যাবেন, যখন আপনি এটা করতে যাবেন, অবশ্যই আপনার সন্তান সেই লেখাপড়ার মধ্যে হবে। কিন্তু আপনি আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন, সাথে একটা দিয়েছেন মোবাইল। আপনার সন্তান ঘরে বসে করতেছে, আপনি মনে করতেছেন আমার সন্তান করতেছে, কিন্তু মোবাইল কাছে থাকার কারণে আপনার সন্তান কি করতেছে আপনি তো বুঝতে পারতেছেন না। কারণ বর্তমান সরকারে এখন মোবাইল দিচ্ছে হাতে। সন্তান একমাত্র ধ্বংসের কারণ হচ্ছে বর্তমানে টাচ মোবাইল। টাচ ফোনই হচ্ছে আপনার সন্তানকে ধ্বংস করার একমাত্র মূল। আপনি আপনার সন্তানকে অন্যভাবে পড়ো, কিন্তু আপনি খেয়াল করলেন না, দূর থেকে খেয়াল করলেন না যে আমার মেয়ে আসলে কি লেখাপড়া করতেছে, আমার সন্তানকে, আমার ছেলেকে আসলে লেখাপড়া করতেছে না মোবাইলে খেলা করতেছে। এগুলো পদক্ষেপ আপনাদের অবশ্যই করতে হবে, তাহলে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের মাঝে অবশ্যই আমরা জবাব দিতে পারবো। তাছাড়া আমাদের পক্ষে এই দায়িত্ব সম্পর্কে জবাব দেওয়া কখনোই সম্ভব না। আমরা অভিভাবকরা আরেকটা ভুল করি, আমাদের যারা অভিভাবক রয়েছে আমার মনে হয় 95% জন লোকই এই ভুলটা করে থাকে। লেখাপড়া করার ক্ষেত্রে আমরা ঘুমাই যেতে আবার ঘুম থেকে কিছু আমাদের পড়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ ছিল তো বলেছেন যে তোমরা ঈশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে পড়ো, ঈশার নামাজের পরে তুমি করো ঘুমিয়ে পড়ো। কিন্তু আমরা ঈশার নামাজের পর এসে টিভি ছেড়ে দিই অথবা মোবাইল থেকে আমরা সময় নষ্ট করতে করতে তার 12টা বাজে ঘুমিয়ে যাই। আর উঠি কখন? নিজে উঠি হলো 8টার সময়, 9টার সময়, আমার সন্তান কখন উঠবে? আমি যদি দেরিতে উঠি তাহলে আমার সন্তান দেরিতে উঠবে। এই কথার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈশার পরে ঘুমাইতে বলেছেন, এটাকে নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সকালে ঘুমাইতে বললেন। তখন দেখা গেল যে রিসার্চ করে দেখা গেল যে এই আমাদের ব্রেনটা এমন একটা ব্রেন যেটা ক্ষয় রয়েছে, যেমন আমাদের প্রতিটি জিনিসের ক্ষয় রয়েছে, কিন্তু অনুরূপভাবে আমাদের ব্রেনটাও কিন্তু ক্ষয় হয়। তাই প্রতিদিন আমাদের মোবাইলে চার্জ শেষ হলে চার্জ দিতে হয়, তারপর গাড়ির তেল শেষ হলে তার তেল দিতে হয়। অনুরূপভাবে আমাদের ব্রেনটা যখন ক্ষয় হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের ব্রেনটাকে চার্জ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাতে ঘুমের ব্যবস্থা করেছেন। আর এই রাতে যে আমরা ঘুমাই, এই ঘুমের মাধ্যমে আমাদের ব্রেনটা সতেজ হয়, আমাদের ব্রেনটা চার্জিং সিস্টেম হয়, যার ফলে পরের দিন আমাদের ব্রেনটা সুন্দরভাবে কাজ করে। আপনারা খেয়াল করেন যে ব্যক্তি পরপর কয়েকদিন রাতে ঘুমাবে না, এই ব্যক্তি ব্রেন কিন্তু কাজের জন্য কাজ করবে না। তাই এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ব্রেনটা দিয়েছেন, এই ঘুমানোর মাধ্যমে যে চার্জিং সিস্টেম করে দিয়েছেন, এটার মধ্যে আবার
বিভিন্ন পার্থক্য করে দিয়েছেন। একই সময় একই রকম চার্জ হয়, মানে একই সময় একরকম সতেজ হয়। যেমন রাত 9টার সময় যদি ঘুমায় কেউ, রাত 9টা থেকে 3টা পর্যন্ত এটা পরিপূর্ণভাবে তথা 100% সতেজ হয়, 100%। অর্থাৎ একটা মোবাইল যখন চার্জে দেওয়া হয় তখন পুরো ভোল্টেজের সাথে চেক কি হয়, 100%-এ 100 ওয়াটে সে চার্জ হয়। অনুরূপভাবে আমাদের ব্রেনটা কি হয়, আমাদের এই ব্রেনটা এই ঘুমের মাধ্যমে আমাদের ব্রেনটা 100 ওয়াটে চার্জ হয়, যেটা হলো রাত 9টা থেকে নিয়ে 3টা পর্যন্ত। আর 4টা থেকে নিয়ে 3টা থেকে 4টা পর্যন্ত এটা হয় 50 ওয়াটে। অর্থাৎ 9টা থেকে নিয়ে 3টা পর্যন্ত 1 ঘন্টায় যে ঘুমে যে চার্জটা হয়, যে সতেজ হয় আমাদের ব্রেনটা, এই 3টা থেকে 4টা পর্যন্ত অর্ধেক হয়। অর্থাৎ হাফ ঘন্টায় যে চার্জ হয়, হাফ ঘন্টায় যে আমাদের ব্রেনটা সতেজ হয়, এটা হলো 3টা থেকে 4টার মধ্যে অর্ধেক, অর্থাৎ 50%। আবার 4টা থেকে নিয়ে 5টা পর্যন্ত হয় 20%। আর নামাজের পর, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে নিয়ে সারাদিন হয় মাত্র 10%। তাহলে একটা লোকের জন্য সে ঘুমের কত পর্যন্ত 6 ঘন্টা যথেষ্ট। তাহলে আপনি যখন 9টা ঘুমালেন, আপনি যখন 3টা উঠলেন, তখন আপনার ব্রেন কিন্তু পরিপূর্ণভাবে কি সতেজ হয়েছে। অর্থাৎ 6 ঘন্টায় 600 ওয়াট। ভালো করে খেয়াল রাখেন, একটা ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে, এখন মনে করেন আপনি যে আমি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুম পারলেই হলো আমার, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ব্রেনটা সবসময় একই মতো চার্জ হবে না, কারণ আল্লাহ সেভাবে সৃষ্টি করেছেন ব্রেনকে। যখন আপনি ধরেন আমি 6 ঘন্টায় ঘুমাবো, আমি শুনলাম 11টার সময়, উঠলাম 5টার সময়, আপনি 3টা থেকে নিয়ে 11 থেকে নিয়ে 12টা পর্যন্ত 3টা পর্যন্ত কত হয়, 5 ঘন্টা। এই 5 ঘন্টা আপনার 4 ঘন্টা আপনার কত হলো, 100%, অর্থাৎ 400 হলো। আর আপনি আর পরে কি করলেন, আবার 4টে থেকে নিয়ে 3টা থেকে 4টে পর্যন্ত আপনি 1 ঘন্টা ঘুমালেন, এটা হলো হাফ, অর্থাৎ হলো 3.5 4.5। আর আপনি 5টার সময় উঠলেন, তাহলে আরো 1 ঘন্টা, সেখানে হলো 20%, এটা হলো 470% আপনার ব্রেনটা সতেজ হলো। পরিপূর্ণভাবে হলো না, 600% হলে হলো না, কিন্তু আপনি 6 ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু তারপর আপনার ব্রেনটা পরিপূর্ণ 600 ওয়াটে চার্জ হয়নি বা সতেজ হয়নি। এখন আপনি 12টায় ঘুমালেন, উঠলেন আবার 7টায় অথবা 6টায় উঠলেন, ওঠার পরে আপনার ঘুম পাড়া কত ঘন্টা হলো, 6 ঘন্টা কিন্তু ঘুম হলো, কিন্তু আপনার ব্রেনটা এখন অসম্পূর্ণ রয়েছে। 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টা, এই 3 ঘন্টা আপনার ব্রেন সতেজ হয়েছে 300 ওয়াট, 300%। আর 3টা থেকে 4টা পর্যন্ত আপনার ব্রেন চার্জ হলো 50%, কত হলো 350%। আর 4টা থেকে 5টা পর্যন্ত এটা হলো 20%, কত হলো 370%। আর এরপরে যে আপনি 2 ঘন্টা ঘুম পাচ্ছেন, হলো 20%, এই হলো 90%। অর্থাৎ এখন আপনার 400 পূর্ণ হলো না, অথচ আপনি 6 ঘন্টা ঘুম পাচ্ছেন। তাহলে 9টা থেকে নিয়ে 3টা পর্যন্ত যে ব্যক্তি ঘুমাবে, এই ব্রেন যেমন সতেজ হবে। আর 12টা থেকে 6টা পর্যন্ত যে ব্যক্তি ঘুমাবে, এই দুই ব্রেন কখনোই এক হতে পারে না। আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা আমাদের সন্তানকে কি করছি না, সকাল 9টা 8টা পর্যন্ত ঘুমাচ্ছি, এটা কি সম্ভব? আমরা আমাদের সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতেছি? কখনোই সম্ভব না। এখন হলো এই আমাদের যে ব্রেনটা কাজ করে, কিভাবে কাজ করবে এই কাজটা আমাদের ব্রেনটে, এটা আমি বৈজ্ঞানিক ভিত্তি বলতেছি, কিন্তু আমি গল্প বলতেছি না। আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে এইটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, যে আমরা সকাল 8টা পর্যন্ত যে ঘুমাচ্ছি, এতে আমার ক্ষতি কি? আমি আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি আর 5 মিনিট, যে আমাদের ব্রেনটা কাজ করে হলো, এটা আমাদের ব্রেনটা কি হয়, সবসময় কিন্তু নদীর মধ্যে ঢেউ করতে থাকে। আমাদের ব্রেনটাতে সবসময় ঢেউ হয়, ঢেউ, নদী যেমন ঢেউ, ওরকম আমাদের ব্রেন সবসময় ঢেউ খেলতেছে। এটা এই ঢেউটা হচ্ছে 5টা ওয়ে। 5টা ওয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে আলফা ওয়ে।
যে 5 মিনিট যে পড়া করবেন অন্য সময়ে আপনি 1 ঘন্টা পড়ে পড়া করতে পারবেন না। আর এই সময়টা হলো 4টে থেকে নিয়ে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। এই সকাল ভোর 4টা থেকে নিয়ে রাত সকাল 9টা পর্যন্ত এর মধ্যে যে আপনি কি করবেন, পড়াটা করবেন, এই ব্রেনটা খাটাবেন, এই পড়াটা আপনার অন্য সময়ে যে 5 ঘন্টা 6 ঘন্টা পড়া হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুমের মাধ্যমে যে ভোর থেকে নিয়ে 9টা পর্যন্ত এর মধ্যে যে আমাদের ব্রেনটা সতেজ রেখেছেন, এই সতেজের মাধ্যমে আমাদের ব্রেনটা অনেক কাজ করে। এই জন্য যারা প্রকৃত ভালো ছাত্র তারা সকালে কখনো ঘুমায় না, কারণ পড়ার টাইম হলো সকালবেলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঈশার নামাজ পড়বে কি করো, ঘুমিয়ে যাও। আর অথচ আমরা আমাদের সন্তানকে নিয়ে সেই ভোর সকাল 9টার মধ্যে ঘুমাচ্ছি, 7টা-8টার মধ্যে ঘুমাচ্ছি। কিন্তু আমাদের মুসলমানের দায়িত্ব হলো ফজর নামাজ পড়ে উঠে কোরআন পাঠ করে আমাদের অন্য কোনো কাজ করা। এভাবে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের সন্তানকে উজ্জ্বল করার, সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে এভাবে খেয়াল রাখতে হবে। অথচ আমরা অনেকেই জানি না যে আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে যে থিওরি আপনাদেরকে দিলাম, আমরা সবাই চেষ্টা করবো বানানোর জন্য যে আমাদের সন্তানকে আমরা ভোর 4টার মধ্যে উঠাবো, ফজরের পর নিজে উঠবো, আমাদের সন্তানকে উঠাবো, উঠানোর পর আমার সন্তান নিজে নামাজ পড়বো, আমার সন্তানদেরকে নামাজ পড়াবো, পড়ানোর পর আমরা তাদেরকে বই হাতে উঠাই দেবো। তাহলে আমার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত হতে পারবো। তাছাড়া এই সময়টা বাদ দিয়ে অন্য সময় যদি আপনি সারাদিনও করেন, এখানে 1 ঘন্টা পড়ার সময় হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি ইলম শিক্ষা করার পাশাপাশি আমাদের সন্তানদের দায়িত্ব এবং সুশিক্ষা শিক্ষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। Alhamdulillah rabbil alamin wa aqibul muttaqin wassalatu wassalamu ala rasulina Muhammad wa alihi wa sahbihi ajma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qur'anul Majid wa la tu'minu আপনারা আমাকে ছিলেন না, আমি ফুলবাড়ি থেকে এসেছি। আমি গোবিন্দগঞ্জ আল ফালাহ মাঠে একাডেমিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছি। তাই আরও পাশাপাশি আরও শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। তাই আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে এবং দ্বীনি ইলম শিক্ষা করতে হলে আমাদেরকে দ্বীনি ইলম প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দিতে হবে। সাথে সাথে আমাদের মেয়েরা যারা হয়েছে, আমরা আমাদের বাংলাদেশে অনেক এখন মহিলা ভাষা হয়েছে, আমরা আমাদের মেয়েদেরকেও সুশিক্ষা শিক্ষিত করবো ইনশাআল্লাহ। আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার 2 মেয়েকে দ্বীনি ইলম শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা শিক্ষিত করুন, কোরআন শিক্ষা দিন, হাদিস শিক্ষা দিন, যাতে করে আপনার সন্তান আদর্শবান হয়ে ওঠে এবং আপনার সন্তান আপনি যখন থাকবেন না আপনার জন্য দোয়া করতে পারেন। এই আশা এবং ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা